জয় হে জয় হে কে খোলাখুলি নাই। এই থাম থামে না। হাসো হাসো হাসছো কেন? হাহা হাসির কি? আবার এক্ষুনি প্যাক করে দেবে। দেখ 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 1 দিল 2 1 2 3 4 5 6 9 10 এই দেখ। প্লিজ একটু পরে। ওদিকে একটু ঘুরাই ওদিকে একটু ঘুরাই আর বলো না, একই দেশ একই জাতি, অথচ মানুষের দেহের এত পার্থক্য। সায়রা খুলে ফেলেছি, সব খুলে ফেলেছি। সাইবার বলতে আর কিছু নেই। বাঙালি ভালো জিনিস একদম পছন্দ করে। মাম্মি কি টিয়া তোমার দাঁত পড়লো কবে? জি জি আরে না না হলো টিয়াকে এখন আগের চেয়ে অনেক বেশি আসুন না স্যার, তবে আসবো। মা তুমি যাও, স্যার আসছে। ওকে মা। দেখা সাক্ষাৎ হওয়া দরকার, তাই আগামী বৃহস্পতিবার আমি আমার বাসায় একটা উচ্চাঙ্গ সঙ্গীতের জলসা করতে চাই। আপনি সব ব্যবস্থা করুন। কত বছর ধরে উচ্চাঙ্গ সঙ্গীত শুনতে পাই না সায়রা, আমাদের দেশে সব সঙ্গীতের শ্রোতা পাবেন, পাবেন না কেবল এই উচ্চাঙ্গ সঙ্গীত। আপনি কিছু ভাবেন না। এইবারে আমরা যারা আপনাদের মতো বুদ্ধিগত শ্রোতার জন্য উচ্চাঙ্গ সঙ্গীতে এখনো নরে চরে পড়লার মতো করে হ্যাঁ সায়রা, আপনি কিচ্ছু ভাববেন না। এই শহরে যত বড় বড় উস্তাদ আছে আমি সবাইকে রেহাজ করব। শুধু গায়ক হলে তো হবে না, ভালো যন্ত্রীও তো চাই। আর হ্যাঁ, মনে রাখবে সময় কিন্তু সন্ধ্যে 7টা। জি আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন, তবলা বেহালা তানপুরা সব ঠিক মতো সেটা। আর এই সময় সম্বন্ধে আপনি একদম থাকবেন, কারণ এই উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীদের হাতে অফুরন্ত সময়, শিডিউলের কোনো বালাই নেই, যখন বলবেন তখনই হাজির। আজ আমি সাহেব একদিন হলো আপনার এখানে এসেছি, তা আজ পর্যন্ত কোথাও একটু ব্যথা নিলি না। শুধু কাজ আর কাজ আর কাজ। ঘরে এলো অফিসের ব্যস্ততা। তোমারই পাচ্ছি, তা আমার এখানে এসেছো কমাস হলো? তা তো হবে প্রায় 2 মাস। তা তোমার বাবা মা এখনো বেঁচে আছেন তো? কি বললেন দুলা ভাই? শ্বশুর শাশুড়িকে নিয়ে এভাবে কথা বলছেন? না, বলছিলাম 2 মাস যাবত একটি কুমারী মেয়ে অন্যের ঘাড়ে বসে খাদ্য বস্তু ধ্বংস করছো, এটা কি ঠিক? অন্যের ঘরে মানে? আপনি কি আমার পর? আপন ভগ্নিপতি, আর আপনি আমাকে ভাতে মোটা দিতে বললেন? আপনি এত নিচে নেমে গেছেন। আরে নিচে আর নামতে পারলাম কই, এখন তো উচ্চ নিয়ে আছি। এই যে দেখো, এটা হলো উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীর তালিকা। তুমি এক কাজ করো, মাথায় 1 কোষ রূপবান ঠান্ডা তেল মেখে ঘুমিয়ে পড়ো। যাও যাও। আসলে পারলে তোমার আমাকে বলো ফার্স্ট ক্লাস করে 1 কাপ কফি যেন পাঠিয়ে দেয়। আপা, আপা। সেদিকে তেজ কত। নীলে গানে নীলে গামাপা মনে হচ্ছে তুমিও সেই উচ্চাঙ্গ শিল্পীর তালিকায় আছো। তুই এখনো ঘুমাস নাই? শোন, তোর দুলাভাই বলেছে বৃহস্পতিবার বড় সাহেবের বাড়িতে উচ্চাঙ্গ সঙ্গীতের বিরাট আসর হবে। হঠাৎ যদি সাহেবান আমাকে অনুরোধ করে বসে, সেই জন্য একটু চর্চা করে নিচ্ছি। হাতে সময় আছে মাত্র 2-3। আরে রাখো তোমার চর্চা। দুলাভাই বলেছিল ওনার জন্য 1 কাপ কফি পাঠিয়ে দিতে। তুই যাবার সময় কি যেন নাম ছেলেটা, নতুন ছেলেটা, বাবুল, ওকে 1 কাপ কফি দিয়ে আসতে বলবি।
লঙ্কা আর এই লঙ্কা কবে ফটো খারাপ হ্যাঁ ভালাই আছে সকালবেলা ঘুমের থেকে এখন পাই গরম খালাম আর দুটা খাইয়ে অমন রাইট বাজে 12টা আর ঘুমাইতে যাই 7:30 তুমি আমার উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীর তালিকায় 1 নম্বরে থাকবে। এটা কিন্তু অরিজিনাল ওস্তাদ। এই রতনু, আরে উচ্চাঙ্গ সঙ্গীত হচ্ছে কি জানো না? ওগুলো গান হলো কেন? আচ্ছা আঙ্কেল হ্যাঁ। কোথায় পপ সঙ্গের ব্যবস্থা করবেন তা না করে কি সব এই শোনো, ওই সঙ্গীত আমারও ভালো লাগে না। আরে উচ্চাঙ্গ সঙ্গীত হলো অলস লোকে বায়বীয় ঘুমে বসু, যেই না শুরু অমনি সবাই ঘুমে ঢুলুঢুলু। এই দেখ, দেখো তো, সবাই কেমন যেন বসে বসে ঘুমাচ্ছে। আঙ্কেল হ্যাঁ, সত্যি সত্যি শুনে বুঝছি নাকি হ্যাঁ। তুমি যে গোপাল নিজের গান শুনছো আরে গোপাল হলো অতিমাত্রায় অশিক্ষিত, বিশেষ করে এই সঙ্গীতের ক্ষেত্রে। তাই বায়বীয় ব্যাপারটা ওকে এফেক্ট করছে না। কি ব্যাপার এত করে গান শেষ হয়ে যাচ্ছে আর তুমি এখানে বসে আছো আরে আমরা বসে নেই, আমরা গান শুনছি, তবে উচ্চাঙ্গ সঙ্গীত নয়, লম্ফাঙ্গ। মানে? মানে ওই দেখো, দেখেছো? শোনো হ্যাঁ বল। আমাকে তো এখন কেউ ডাকলো না আরে দেখে কাজ নেই, যত তাড়াতাড়ি শেষ হয় ততই ভালো। কি বলো? ও বাহ, বাহ। তুমি যে দরজাটা খুলে দিলে হুন্ডা যদি পালিয়ে যায় আমি এখনই তোমার আব্বুকে বলে দিব শোনো আমার আব্বু বলেছে পশু পাখিদের কখনো আটকে রাখতে নেই ওরা মনে ভীষণ কষ্ট পায় চলো চলো আমরা এখান থেকে পালিয়ে যাবো এই যে মেয়েরা জলদি দে। ছাড়লাম, যা। আর ওনাকে কি বলবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নেন, আর
অনেকদিন পর একটা ভালো সন্ধ্যা কাটলো। জি আমাদের শুনছেন দিদি সামনে নাকি পৃথিবী ঘুরতে যাইতেছে। যাইতেছে তাই আমাকে কি আহারে আমরা যদি একবার যাইতে পারতাম। পৃথিবীর বাইরে যে একটা পৃথিবী আছে জানোস? এইটা আবার কোনটা? আরে এইটা হলো চাঁদের দেশ। সামনের দেশ? আরে হ্যাঁ, বিবি সাহেবের পৃথিবী ঘুরে আসানোর সময় আমাকে লিখে চাঁদের দেশে হিসাব নিয়ে আইব। চাঁদ পাকা জানি নদী পাকা জানি তাহার চাইতে অধিক পাকা তোমার ছলনা। কি ভাবি এত রাইতে কি দেখেন? বাইরে কদিন পর তো চাঁদের দেশে যাবো, তাই চাঁদার একটু ভালো মতন দেখতেছি। ও বুঝছি, গরিবের ঘোড়া রোগ হয়েছে আর কি। দেখেন বালা কই নাই দেখেন। শুনছেন দারুণ ভাই ওই কথা কইলো কেন? ঠিক বলছি, কম ঘুমা। চাঁদ পাকা জানি নদী পাকা জানি তাহার চাইতে অধিক পাকা তোমার ছলনা। এত রাইতে আর তুমি তাড়াতাড়ি মিনারেকে ফোন যখন হ্যালো কে ভাই এত রাতে? স্যার 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 জি স্যার জি 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 হ্যাঁ স্যার আমি এক্ষুনি সবাইকে বলে দিচ্ছি। হ্যাঁ স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবাইকে নিয়ে এক্ষুনি চলে আসছি। জি আসসালামু আলাইকুম স্যার 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 হ্যালো কে এতলি সাহেব? ও ভাবি শুনুন একটু সাহেবকে দিন তো। এ কি রে বাবা, ফোনটা তো এত দেরি করছে কেন? হ্যাঁ অ্যান্থনি সাহেব, হ্যাঁ আমি শুনুন একটু তাড়াতাড়ি চলে আসুন তো। আর কোথায়? সাহেবের বাংলোতে। আরে ভাই ফোনে এত কথা সব বলা যাবে না, আপনি তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ হ্যাঁ আর শুনুন একটু মিলন বাবুকে নিয়ে আসবেন আসার সময়, বুঝলেন? তাড়াতাড়ি আসবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ রাখলাম। What you do, rise. Rise up and heal. Rise up and accept the miracle. এমনি দেখ ওই ফোনটা দে, দে না ফোনটা। হ্যালো, না না দাদা, আমি হলাম ওনার একমাত্র শাড়িটা। আমার নাম হলো মানসি। আরে দেখ, একমাত্র কি দুই মাত্র তা আমার জানার দরকার নেই, আপনি একটু জামিল সাহেবকে দিন। বাবা আপনি তো খুব সুন্দর করে কথা বলতে পারেন। জানেন দুলাভাই আমাকে কোথাও নিয়ে যান না। আরে ধমক দিয়েছেন কেন? ধমক দিলে দুলাভাইয়ের খোঁজ লেখা দিব না। আরে না না না, আপনাকে ধমক দিইনি তো, আপনাকে ধমক দিতে যাবো কেন? আপনি একটু জামিল সাহেবকে ডেকে দিন। হ্যাঁ 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 আমি কথা দিলাম, আমি আপনাকে পতেঙ্গায় নিয়ে যাব, সমুদ্রের হাওয়া খাওয়াবো, ঝিনুকের মালা পরিয়ে দেবো। তোরা তো সমুদ্র তীরে কাকে মালা পরানো হচ্ছে? তাই তো বলি। ইস, উফ,
মরণ আমার, কি বিপদে যে পড়লাম। আরে শোনো শোনো, আমি কাউকে মানা করাচ্ছি না, এই তো কথার কথা বলছি। কি কইলেন? এই বললেন বাইরে নিয়ে যাবেন, এখনই আমার কথা উল্টা। ওই মেয়ে, ওই আপনার দুলাভাই কি অনা? ও বন্ধু, তাই বলু দুলাভাই মতনই সকাল বিকাল কথার দর্শন। কুমারী পাঞ্চি, এত রাতে কার সঙ্গে বাক্য বিনিময় চলছে? দুলাভাই আপনার ফোন। আমার ফোন? এত নিশি রাতে? এই তুই ঘুমাচ্ছিস কেন? যা ভেতরে যা। হ্যালো, কে? ও বড় বাবু, হ্যাঁ বলুন বলুন, কি হয়েছে? কি বললেন? ও এই কথা? না না, চিন্তার কোনো কারণ নেই। আরে আমার হরিণ ধরার বায়োডাটা নিশ্চয়ই আপনার জানা আছে। সেই রামগড়ের গহীন জঙ্গল, আরে এই তো শহর। আপনি কিছু ভাববেন না। শুনুন, আপনি সোজা বাংলোয় চলে যান। না না, রাত বিরাত বলতে কোনো কথা নেই। আরে চাকরির প্রতি মায়া থাকলে রাতে কি আর দিনে কি, চাকরিতে এত সহজ নয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ এটা একটু হাঁপানির নাম আছে, বেশি জোরে চালালে লাঠিটা বাতাস আটকে যায়। বলেন কি তাহলে এখন উপায়? চলুন দৌড়াতে দৌড়াতে চলে যাই, এই কাছেই তো। কিন্তু এই মোটরসাইকেলটা এখানে রেখে যাবেন? হাঁপানি বড় কঠিন রোগ, সহজে ভালো হয়। সুতরাং এই রোগের চিকিৎসা করার সময় ও সামর্থ্য আমাদের দেশের চোরদের নেই। অসুখ আমার, আমাকেই চালাতে হবে। চলুন চলুন চলুন। খবর পেয়েছেন তাহলে? কিন্তু বন্ধুর সাথে কেন? রাস্তাঘাটে যা নিশ্চয়তা, আমার এই পেটটা একা চলাটা নিরাপদ মনে করলাম। তাই বলে এয়ারগান? হ্যাঁ, বন্দুক বন্দুক। এই, দাও। দাও, যাও, যাও, যাও। আপনি রিক্সা চাচ্ছেন কেন? আরে বডিটা একটু ওয়ার্ম আপ করে নিই, তাতে অপারেশনে সুবিধা হবে। চলো, চলো, আপনার বাড়ি সব। এই যে বড় জাস্ট টাইম, নো কমপ্লেইন। কিন্তু আপনারা এদিকে কোথায় যাচ্ছেন? এদিকেই শর্টকাট হবে। আপনিও চলুন, আপনিও চলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন, হ্যাঁ চল, যে করে হোক সকালের মধ্যে ওই ঘুরে যেতে দেবেন। স্যার জানেন তো আপনাদের শহর একেবারে। আচ্ছা স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, ভোর হওয়ার এখনো অনেক বাকি স্যার। আপনি নিশ্চিন্তে শুরু করুন স্যার। আরে না না না, এই টেনশনে শোয়া যায় না। আচ্ছা মেরালি, তুই স্যারকে ভালো করে চিনিস স্যার, একটা কফি। চলুন, আমরা দেখছো স্যার, আমরা দেখছি। তুমি আমি সেদিকে যাই। আরে ভাই, আপনি যে এখানে তাকে আমি জানতাম। গাছটা নড়ে উঠেছিল বলেই তো আমি আপনাকে। গাছটা নড়ছিল বলে তো আমি তো ওইদিকে এগোচ্ছিলাম। তাই? চলুন একসঙ্গে যাও, যাও। আচ্ছা আসুন আসুন আসুন।
এই বেটা, তুই গাছে কি করছিস? স্যার আপনি না বয়রা গাছ ওইটা হরিণ ধরছিলেন, আমি স্যার বয়রা গাছ না পাইয়া এই বয়রা ফল হাতে লইয়া দেউয়া গাছে ওইটা হরিণ ধরার চেষ্টা করতেছি স্যার। যাও, ওঠা। কি ব্যাপার আপনারা সবাই এত বলে কি হয়েছে? কেউ কথা বলছে না কেন? জানিস অতুল হরিণটা কি হয়েছে অতনু হরিণে? মানে কাল রাতে কি যেন ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে মানে? জি। আমি তো এই মাত্র দেখে এলাম হরিণের ঘরে। হ্যাঁ, তাই তো। আশ্চর্য। স্যার, হরিণটা আসলে ঘরে ছিল, আমরা তো একবার ঘরটা চেক করে দেখিনি। উৎপাদনের স্থানটা দেখবেন, একবার ভেবে দেখুন তো ব্যাপারটা। যে যাই বলুন, প্যারিসের লুভ চিত্রশালার লিওনার্দো দা ভিঞ্চির সেই কালজয়ী ছবি মোনালিসা যদি কেউ না দেখে, তার ওয়ার্ল্ড ট্যুরের 12 আনাই বৃথা। আরে না না না, ওয়ার্ল্ড ট্যুরের সার্থকতা ওইসব দেখা দেখির মধ্যে নেই। ওয়ার্ল্ড ট্যুরের সার্থকতাই হচ্ছে ব্ল্যাক মানিকে হোয়াইট করা আর সুইস ব্যাংকের সাথে হার্ট টু হার্ট আত্মীয়তা করা। তার মানে আপনি বলতে চান? আরে না না না, আমাদের সাহেবের বেলায় অবশ্য ওসব প্রযোজ্য নয়। তিনি হলেন মহান, উদার, অসাম্প্রদায়িক। ঠিকই বলেছেন। দেখুন না, আমরা চারজন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কেমন গলায় গলা মিলিয়ে কাজ করে যাচ্ছি। কোথাও কোনো প্রবলেম নেই। কে হেরালি, কেমন আছিস? ভালোই আছি, তবে চিন্তায় আছি। গেলি তোর আবার চিন্তা কিসে? না, বিবি সাহেবরা 1 মাসের লেগে চলে গেলেন, কাল থেকে তো আপনারা আবার আইবেন না, ফ্রিজ ওপারে খালি। আমার চিন্তা করিস না মেয়ের আলী। আরে বিবি সাহেবরা চলে গেলে কি হবে, বিকেলে বাবা সাহেবরা আসছে।